নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। শরীরটা খুবই খারাপ, খুবই ক্লান্ত বোধ হচ্ছে। দুদিন আগে খুব জ্বর হয়েছিল। তো একদিন তো পুরোপুরি জ্বর থেকে ঘুম থেকে বিছানা থেকে উঠতেই পারিনি, এতটা পরিমাণে শরীর খারাপ ছিল, জ্বর ছিল। তো জানি না কিভাবে চলে এসেছিল জ্বরটা। আর কোনো সেরকম ঠান্ডাও কিছু খাইনি, ঠান্ডাতে থাকিও নেই। তো জানি না কীভাবে জ্বরটা চলে এসেছে। আর হয়েছে কি, মাঝখানে অনেকটা গরম পড়েছিল, তো গরমের জন্য রুমের ভিতরে এসে আর এসিটা চালিয়ে বসে থাকি। খানিকক্ষণ বসি, 5 মিনিট, আবার চলে যাই, সবাইকে খাবার দাবার দেবো, এটা করবো সেটা করবো, আবার বাইরে বেরোই। এই রৌদ্র তাপটা ছট করে লাগে শরীরে, আবারও ঘরের ভিতর আসি, আবারও ঠান্ডাটা লাগে। এই ঠান্ডা গরম করতে করতে শরীরে হয়ে গিয়েছে জ্বর। তো জ্বরটা হওয়াতে তো একদিন তো খুব কষ্ট, সারাটা দিন খুব কষ্ট করে কাটলো। তো তারপর ওষুধপাতি খেলাম, দুপুরে তো খাবার খেতেই পারিনি, খুব কষ্ট হয়েছিল। ওষুধটা খাওয়ার পর যখন জ্বরটা কমলো, বিকেল 5টার সময় খেয়েছিলাম ভাত। তো খাওয়ার পর আমার জ্বর হয়েছিল, কালকে হয়েছিল বুধবার, আমার জ্বর হয়েছে মঙ্গলবার মতো। তো কালতে তারপরে একটু কমেছে জ্বরটা, কমার পর কাল ভালোই রান্নাবান্না সমস্ত কিছুটাই করলাম। কাজকর্ম সেভাবে করতে পারিনি, বাইরে বেরোলে খুবই ক্লান্তি বোধ হতো। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর আজকে জ্বরটা প্রায় কমে গিয়েছে। আর আজকে একটু শুধু ক্লান্তি বোধ হচ্ছে, একটু হালকা হালকা ক্লান্তি হচ্ছে। আমার আওয়াজটা দেখেই বুঝতে পারছো, শুনেই বুঝতে পারছো আমার আওয়াজটা কেমন হয়ে গিয়েছে। ভিতর না অনেকটা জ্বর। তো কালকে রাতে ঘুমানোর আগে জ্বরের ওষুধটা খেয়ে নিয়েছিলাম। জ্বর কালকে রাতে ছিল না, তাও ভাবলাম যে না, ওষুধটা খেয়ে নিই, কী জানি আবারও যদি চলে আসে, সেই ভয়ে কিন্তু খেয়ে নিয়েছিলাম। তো এবারে জ্বরটা আজকে একটু সারার পর ভালোই রয়েছে, স্নান টান করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর রয়েছি, ফ্রেশ রয়েছি। তো আজকে আর আমি রান্নাবান্না কিছু করিনি, আজকে কাকি রান্নাবান্না করলো। আজকে বৃহস্পতিবার নিরামিষ রান্নাবান্না করলো। আর না, মুখটা যে কেমন হয়ে আছে বলে বুঝতে পারবো না, শুধু ঝাল চটপটা খেতে ইচ্ছে করছে, শুধু ঝাল আর চটপটা খেতে ইচ্ছে করছে। তবে ঝাল আর চটপটা খেতে ইচ্ছে করছে, এই খাচ্ছি আমি, এই মুড়ি মাখা, এই চানা, এই মোমো, এগুলোই খাচ্ছি শুধুমাত্র মুখটা চটপটা করার জন্য। তো ভাবছি আজকে চটপটা কি খাওয়া যায়। তো এখন তো দুপুর হয়েছে, এখন 2টোর মতো বাজে। আজকে রান্নাবান্না যেহেতু আমি করিনি, কাকি সমস্ত রান্নাবান্না করে গিয়েছি। দেখাবো তোমাদেরকে কী কী রান্না হয়েছে আজকে। তো এখন তো কিছু খাওয়া যাবে না, দেখা যাক দুপুরবেলা বিকেলবেলা কি খাওয়া যায়। এখন তো খাবার দাবার খাবো, সবাই খাবার দাবার খেয়ে তারপর ঘুমাবো। আজকে না সেভাবে কাজও নেই, তাই সমস্ত কাজকর্ম শেষ আর রান্নাবান্নাও শেষ। এবার সবাই আসলে খাবার দাবার দেবো, খাবার দাবার খাবো, খেয়ে দিয়ে তারপর ঘুমিয়ে থাকবো। বিকেলবেলা একটু রেস্ট করবো, তারপর দেখা যাবে সন্ধ্যাবেলা কি খাওয়া যায়। এখনই বলতে পারছি না যে এটা খাবো, সময়ের সাথে সাথে দেখা যাবে যে কি খাই। আর আজকে বাইরে দেখুন সুন্দর রৌদ্র উঠেছে, কিন্তু বলাও যায় না কিন্তু বাইরের আবহাওয়া। এই দেখছেন রৌদ্র উঠছে, একটু পরে বৃষ্টি নেমে আসবে। কালকে তো এরকম সময় অনেকটা রৌদ্র ছিল, তো বিকেলে 3টে 4টে মতো হবে, এমন জোরে একটা বৃষ্টি এসেছে, পুরোপুরি একদম ঝড় এসে পৌঁছালো। তো এই যে দেখুন, বলতে পারবো না, কিন্তু এখন সুন্দর আছে বাইরের আবহাওয়াটা, ভালোই লাগছে দেখে। আবহাওয়াটা ভীষণ ভালো, এখানে পুরোপুরি রৌদ্র রয়েছে আর খুবই ভালো লাগছে। কিন্তু একটু পরে দেখা যাবে কি হয়েছে, বৃষ্টি চলে এসেছে। আকাশের অবস্থা দেখুন, মেঘগুলো পুরো কাছ থেকে দেখা যাচ্ছে, মনে হচ্ছে কি ভালো লাগছে দেখুন। এই যে দেখুন কি ভালো লাগছে আমার আমার সব থেকে সামনের কাছ থেকে দেখছি আমি, কিন্তু ভিডিওতে আমার দেখে যে এত ভালো লাগছে। ওই যে সাদা 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 দেখতে পাচ্ছেন, এই হচ্ছে মেঘগুলো, দেখে এত ভালো লাগছে। কখনো কখনো এত ভালো লাগে এগুলো কি ভিডিওতে দেখলে। কাছাকাছি কিন্তু রোজই আমরা দেখতে থাকি, এরকম আবহাওয়াগুলো আমরা রোজই দেখি। কিন্তু এই ওয়েদারগুলো যদি আমরা ফোন থেকে কখনো ভিডিও করে নিচে দেখি, বা আজকের ওয়েদার এতটা সুন্দর, এরকম মনে হয়। কি ভালো লাগছে দেখুন, চারপাশটা সবুজ, তারপর আকাশের উপর ওই যে সাদা সাদা মেঘ, ভাল লাগছে দেখে, সুন্দর একটা পরিবেশ। তো আমার আজকে সুখের দিন, কাজকর্ম নেই, আর আমি এই যে বিছানায় বসে ফ্যান চালিয়ে হাওয়া নিয়ে নিয়ে বালিশ নিয়ে নিয়ে এখানে শুয়েছিলাম অনেকক্ষণ। তো শুয়ে ভাবলাম যে এখন তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। কতগুলো কাপড় কালকে কাচতে দিয়েছিলাম, দেখুন এগুলো একটাও তুলে আনিনি, ভাঁজ করিনি, এমনিই রেখে দিয়েছি। ভালো করে ভাঁজটা যে করে রাখবো সেটাও ইচ্ছে করছে না। পারবো, শরীরে সেই শক্তি আছে কাজ করতে, কিন্তু ইচ্ছে করছে না। ওই যে ইচ্ছে না থাকলে ওগুলোকে বলে না, কিছু করতে পারি না, এই হচ্ছে অবস্থা, ইচ্ছেই করছে না কিছু করতে। ওই যে ফ্যানটা চালিয়েছি, মনে হচ্ছে সুন্দর, বালিশটা দিয়ে শুয়েও ছিলাম অনেকক্ষণ, মনে হচ্ছে সুন্দর সারাটা দিন শুয়ে কাটাই।
বসে বসে যে টিভি দেখবো সেটারও উপায় নেই, টিভি দেখতেও ইচ্ছে করে না মেইন হচ্ছে এটাই প্রবলেম। কিন্তু ফোন দেখতে পারবো, আবার সারাক্ষণ ফোন দেখবো তাতেই খুশি মনে হয়। তো কিছু করার নেই, বসে আছি। সবাই দেখি কখন খেতে আসে, খাবার দাবার খেয়ে নিলে তারপর আবার সবাই যখন খাবার দাবার খেয়ে যখন ঘুমাবে তখন আবার আমার ঘুমাতে ইচ্ছে করে না। সবাই তখন খাবার দাবার খেয়ে ঘুমাবে তখন আমার মনে হয় টই করতে থাকি, কিছু কাজ থাকলে ওগুলো করি, এই অবস্থা। তো আমার বড় প্রত্যেকদিন রাগ করে আমার উপরে, এই জন্য ও আমি আগে থেকে ঘুমিয়ে পড়বো। যখন ও খেয়ে দিয়ে এসে ঘুমাবে তখন আর আমি ঘুমাই না, তখন আমি এই টই করতে থাকি। আর শব্দগুলো যখন কানে বাজে তখন প্রচণ্ড রাগ করে, যখন ঘুমানোর সময় আমি এরকম টই করতে থাকি। তো এই হচ্ছে অবস্থা। দুপুরবেলা খাবার দাবার খাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম। এবার বর বলছে একটু চা করো। ও একটু বেরিয়েছিল, দাদু গিয়েছিল বাড়িতে, দাদুকে আনতে গিয়েছিল। তো দাদুকে আনার পর বলছে চা করো, তো আমি উঠে চা করলাম। আর আজকে না আমি একটু চাটা অন্যরকমভাবে করলাম। এতে কিন্তু আমি জল মিক্স করিনি, শুধু দুধ দিয়ে সম্পূর্ণ চাটা করলাম, পুরো দুধ দিয়ে। এর মধ্যে আদা দিয়েছি একটু, কুচানো আদা দিয়েছি একটু, আর তার মধ্যে দিয়েছি তুলসী পাতা দিয়ে কি সুন্দর টকবক করে দেখুন একটু এটা ফুটে উঠছে। তো এরকম টকবক করে ফুটাবো চাটাকে। আর বেশি না আমি এটাকে ফুটাবো না, নাহলে কি হবে চা পাতাটা যে বেশি কষ্টি হয়ে যাবে, তেতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, ওই জন্য। আর যেহেতু আমি এটা পুরোপুরি দুধ দিয়ে বানাচ্ছি চা, আর পুরোপুরি দুধ দিয়ে চা খেতে কি দারুণ লাগে, চা খেতে ভীষণ টেস্টি লাগে। দুধে আমি এক ফোঁটাও কিন্তু জল মিক্স করি নেই, পুরোপুরি দুধ দিয়ে চাটা করেছি। এমনিতে চা খাই না, যখন এই চা খাই তখন একটু মনে হয় একটু ভালো করে খাই, বেশ একটু টকটকে ঝকঝকে। আর আমি তো ওর জন্য চা নিয়ে এসেছি। আর এই যে ও বসে বসে ফোন ঘাঁটছে, চা খাবার জন্য ওকে বলছি, কিন্তু ও কিছুতে তাকাচ্ছে না, কারণ আমি ভিডিও করছি, ও দেখতে পাচ্ছে। তো ভিডিও করছি দেখেই ও কিন্তু তাকাচ্ছে না, ও ভিডিও করাটা পছন্দ করে না, ওই জন্য ভিডিওর মধ্যে ও তাকাবিও না। কিন্তু ক্যামেরাটা অফ করে দিলেও ঠিকই কিন্তু আমার সাথে কথাও বলে চাও খাবে, ঠিকই হাসি ফুর্তি সব করবে, কিন্তু এই যে ভিডিও চলাকালীন তাকাবিও না, কিচ্ছু করবে না। এটাই ওর হচ্ছে খুব একটা বড় গুগলি 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 দুটো গুগলি বিস্কিট। না, রুটি দিয়ে খাওয়ার লেগে আজকে বানানো হয়েছে তরকারি, সয়াবিন আর জালি কুমড় দিয়ে বানানো হয়েছে তরকারি, ওটা রুটির লিগা। দাদু ক্ষুধার্ত প্রাণী আজকে, ক্ষুধার্ত প্রাণী। হ্যাঁ দাদু, তুমি আজকে ক্ষুধার্ত প্রাণী। এখন ঘুমাইবা? এই সন্ধ্যা হইতে চললো। ঘড়ির কাঁটায় সময় এখন 6:30। সবাইকে বিকেলবেলা চা দিয়েছি, আমিও এক কাপ চা খেয়েছি। আমি আমার বর দুজন মিলে এক কাপ চা খেলাম সুন্দর করে বসে। দাদু গিয়েছিল বাড়িতে, দাদু আসলো, আসার পর দাদুকেও খাবার দিলাম, সাথে আমরা দুজন বসে চাও খেয়ে নিলাম। তখন 5টা মতো হয়েছিল, তো এখন 6:30 মতো হয়েছে। বসে বসে ভাবছি যে কিছু তো চটপটা খেতে ইচ্ছে করছে, আর শরীরটাও খুব একটা ভালো নয়, একটু ঝাল খেতে খুব ইচ্ছে করছে, একটু ঝাল কিছু খুব খেতে ইচ্ছে করছে। তো ভাবলাম ওকে ফোনও করলাম যে একটু মোমো করি, আজকে বাড়িতে মোমো করে খাই, একটু ঝাল করে মোমো করব, সাথে চাটনি আর একটু স্যুপ বানাবো। আর আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ, তো ভাবলাম আজকে একটু বাড়িতে যদি বানানো যায়, নিরামিষ বলতে পেঁয়াজ দিতে পারবো, চিকেন থাকলে সেটাও দিতে পারতাম। বৃহস্পতিবার বলতে আমাদের সেরকম নিরামিষও নয়, তো মোটামুটি একটা নিরামিষ থাকে আর কি বৃহস্পতিবারে। আর এই চাটনিটা বানাবো একটু ঝাল করে, আর সাথে স্যুপ করব, ভেজ স্যুপ করব, ভেজ মোমো করব। আর দুজনের জন্য বানাবো, তো বেশি না, ওই 10-12টা বানালেই হয়ে যাবে, তাতেই হয়ে যাবে। ঝাল করে চাটনি বানিয়ে বেশ খেতে ইচ্ছে করছে, এখনই জিভ থেকে জল এসে পড়ছে। আজকে কিন্তু সারাদিনে কিছু কাজ করিনি, আজকে কিছু কাজ করতে শরীরটা দিচ্ছে না, একটু ভালো লাগছে না, আজকে এইভাবেই বসে আছি। তখন তোমাদের সাথে অনেকক্ষণ গল্প করলাম, তো করার পর এবার চাটা খেয়েও একটু বসলাম, বসে মাকে জাস্ট ফোন করেছিলাম, ফোন করে একটু কথা বলার পর মায়ের থেকে রেসিপিটা জেনে নিলাম। মা সবসময় মোমো করে, তো আমাদের বাড়িতে, আমাদের যেহেতু ফাস্টফুডের দোকান, মা সবসময় মোমো করে থাকে, বাবা মা দুজনেই করে থাকে, তো বাড়িতেই করে থাকে, বাবা শুধু দোকানে নিয়ে গিয়ে তারপর এগুলো সেল করে।
তো এখন ভাবছি আমি খাই, আমার খেতে বহুত খুব ইচ্ছে করছে। রেসিপিটা জেনে নিলাম, 6:30 বাজে, চট করে গিয়ে এবার বানাবো। পেঁয়াজ টিয়াজ কেটে কেটে রয়েছে, বাঁধাকপিও রয়েছে আজকে, বাঁধাকপি পেঁয়াজ ধনে পাতা সমস্ত সব কিছু, টমেটোও রয়েছে। চাটনি কিন্তু বেস্ট হবে, একটু ঝাল ঝাল করে টমেটো চাটনি করবো, ব্যাস। তো চলুন তাহলে যাই, গিয়ে মোমোটা করে। চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছেন কেমন মনে হচ্ছে, চোখ দিয়ে টকটক করে জল পড়ছে, তাকাতে পারছি না এরকম পরিমাণে। আর জিভাটা যেন কেমন একটা হয়ে যাচ্ছে একদম। মিষ্টি জিনিস তো খেতে ইচ্ছেই করছে না, ঝাল খেতে খুব ইচ্ছে করছে। তো খাবো, সেদিন খেয়েছিলাম দোকান থেকে কিনে এনে, তো খেয়ে না আমার পোষালো না। তো আজকে ভাবছি একটু বেশি করে নিজে বানাবো, বানিয়ে অনেকটা বানাবো, বানিয়ে খাবো। ওই 10-12টা দুজন মিলে খেলে অনেক হয়ে যাবে। চলুন তাহলে যাই, সমস্ত সব কিছু রেডি করে নিই, আর ফোনটাকে একটু চার্জে বসিয়ে যাই। আমি ওদিকে রেডি করে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। মোমো বানানোর জন্য প্রস্তুতি নিতে এসেছি আমি, অনেকটা প্রস্তুতি নিয়ে আমি রেখে দিয়েছিলাম। পেঁয়াজ কুচি কুচি করে কেটেছি, কুচানো পেঁয়াজ, তারপর বাঁধাকপি কুচি কুচি করে কেটেছি, কাঁচা লঙ্কাও দিয়েছি, দিয়ে নুন দিয়ে এটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে বাঁধাকপি পেঁয়াজ থেকে যে জলটা ছিল সেটা বের করে ভালো করে ছেঁকে একটা গামলার মধ্যে রেখে দিয়েছি। আর এখানে দেখুন ময়দাও কিন্তু আমি ভালো করে তেল দিয়ে সুন্দর করে ময়দাটাকে কিন্তু মাখিয়ে রেখে দিয়েছি। আর এটা বেশ ঝরঝরা মতো করে করে আমি করে নিয়েছি। এবারে না এটাকে একটু হালকা তেলে শুধু ভাজবো, বেশি ভাজবো না, শুধু একটু কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি মোমোতে তো না ভাজলেও হয়, কিন্তু আমি একটু ভাজবো, বেশি না, হালকা করে একটু ভাজবো। তাহলে আমার মনে হচ্ছে কাঁচা গন্ধটা চলে যাবে, খেতে আর একটু দুর্দান্ত লাগবে বলে মনে হচ্ছে আমার। তো এর মধ্যে দেবো একটু আদাও একটু কুচানো দেবো, আদা একটু দিলে বেশ ভালো লাগবে। আর অ্যাকচুয়ালি তো আমার ঝাল খেতে প্রচুর ইচ্ছে করছে, কাঁচা লঙ্কার যে ঝালটা রয়েছে সাথে একটু আদার ঝালটা দিলে আরও বেশি ভালো হবে। ওই জন্য কড়াই বসিয়ে দিলাম, কড়াই গরমও করে নিয়েছি, কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছি। ফোড়ন টোড়ন কিছু দেবো না কিন্তু, এর মধ্যে শুধু মশলাগুলো দেবো, ওই যে মোমোর যে ভিতরের মশলাটা সেটাই শুধু একটু হালকা ভাজবো। আর ম্যাগি মশলা আছে, ম্যাগি মশলাটাও আমি একটুখানি দেবো এর মধ্যে, নুন দেবো, আর এক ছিটে হলুদ দেবো, হলুদ বেশি দেবো না। প্রথমত ভাবছিলাম কি হলুদ টলুদ দেবো না, তারপর ভাবলাম যে একটু হলুদ দিয়েই দিই, তারপর হলুদ একটু দিয়ে দেবো, আর বেশি দেবো না, একটু দেবো। হলুদ না দিলেও ভালো লাগে, আর হলুদ দিলে কি হয় মোমোগুলোর মধ্যে কিন্তু বয়েল করার পর ওই যে হলুদ হলুদ হয়ে যায়, আর হলুদ না দিলে বেশ মোমোটা একটু সাদা সাদা থাকে, ভালো লাগে দেখতে। তবুও আমি একটু বেশি না, এক ছোটা এক হলুদ দেবো, একটুখানি দেবো, একটু কালারটা একটু বেশ ভালো লাগবে ওই জন্য দেবো আর কি। তো আদা কুচিয়ে রেখে দিয়েছি, এবার কুচানো আদাটাও দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করব, সুন্দর করে নাড়াচাড়া করলেই আমার মশলা কিন্তু পুরোপুরি রেডি। তো মশলাটা নামিয়ে ওদিকে আমি মোমোর প্রস্তুতি নেব। আমি যেই ময়দাটা মেখে এসেছি, ময়দাটাকে ভালো করে গুলু গুলু করে রুটির মতো করে যে গুলুগুলো, তো সেরকম করে নেব। আর ছোট ছোট গুলি করব আমি, ছোট ছোট গুলি করে ছোট ছোট পিঠের মতো করে আমি ছোট ছোট করে বেলবো। তো তার মধ্যে মশলা দিয়ে মোমোর শেপটা নিয়ে নেব। আর মোমো কিন্তু সেভাবেই শেপ দিয়ে বানাতে পারিও না আমি, তো যতটুকু পারি চেষ্টা করব। যেরকম হয় মশলাটা আসলে ভালো হলেই হলো, মোমোটা যেরকমই হোক কোনো ব্যাপার না, পেটে গেলে সবই ঠিক আছে। তো এটা তো আমি নিজেই খাবো, কিন্তু কাউকে দিতে হলে কিন্তু একটু সুন্দর করে ভালো করে আমাকে দিতে হতো, তাকে তো আর যেমনি সেমনি খাওয়াতে পারবো না, তো সেই জন্য আমার বড় বলেছে আমি তো খাবো, বানাও যেভাবে পারো সেভাবে বানাও। মোমোর শেপটা সেরকম না জানলেও হবে, যতটুকু জানো একটু ইউটিউব ভিডিও দেখে নিও। তো সেই জন্য মাকেও জিজ্ঞেস করেছিলাম, তবুও একটু ইউটিউব ভিডিও দেখে নিলাম কীভাবে কী করতে হয়, তো করেই করব। আর এই যে দেখুন মশলাটা কিন্তু পুরোপুরি রেডি, এবার একটা থালে আমি মশলাটা নামিয়ে নিচ্ছি। ভালো করে না ভয়েসটাও দিতে পারছি না, গলাটা এত পরিমাণে বসে যাচ্ছে যে ভালো করে যে কথা বলবো আমি তোমাদের সাথে সেটাও পারছি না, সুন্দর করে ভয়েসটা দিতেই পারছি না আমি। তো ওই যে ময়দা আমি সুন্দর সুন্দর করে ছোটো ছোটো করে গুলুগুলু করে নিয়েছিলাম যেগুলো, তো এই গুলুগুলু করার মধ্যে এর মধ্যে আমি মশলাটা দেবো, দিয়ে এবার মোমোর শেপটা দিয়ে দেবো। আর মোমোর শেপটা তো দিতে পারি না, প্রথমেই বলেছিলাম যেরকমটা পারবো সেরকমটাই দেবো আর কি, দিয়ে আর কি মোমোটাকে স্টিম বসিয়ে দেবো, ব্যাস।
এই যে প্রথমের একটা বানিয়ে নিলাম, পরে আরও একটা। তো দুটো কেমন হয় জানি না, অনেক কটাই বানাবো, আপাতত দুটোই বানিয়ে তোমাদেরকে দেখাই যে মোমোর শেপটা কি হয়েছে কি না নেই বুঝতে পারছি না। তো আর আমার এই মোমোর শেপটা আদৌ হয়েছে কি না নেই একটু কমেন্ট করে জানাবে, তোমাদের কেমন লাগলো সেটাও একটু কমেন্ট করে জানাবে। আমার মনে হচ্ছে মোমোটা মানে মোমোর যে শেপটা আমি দিয়েছি সেটা ভালো নাও হতে পারে, সেটা শুধু আমি এমনিতেই দিয়েছি নিজের মন থেকে। আমার মনে হচ্ছে পারি না যখন এরকমই দিয়ে রাখি, আমি সেই অনুযায়ী দিলাম। তো দেখা যাক কী হয়। দুটো মোমো দুটো অন্যরকম হয়েছে, দুরকম হয়েছে। তো একটু খালি উপর দিয়ে শেপটা দিয়ে দিলাম। আর এই যে একে একে 3টে মোমো আমি রেডি করে নিয়েছি। আর দেখুন বেশ বড় বড় হয়েছে, কিন্তু মোমো শেপটা কিন্তু সুন্দর করে হয়নি। কান মোমো বানাবো ভাবছিলাম, কিন্তু কান মোমো এখানে কানের এক বিন্দু মাত্রও হয়নি। তার 3টা গুলি রয়েছে এদিকে, আর ওদিকে তো আরও রয়েছে, সমস্তটাই করব। সুন্দর হয়েছে দেখুন, প্রায় 16টা আছে, আমি হিসাব করেছিলাম প্রায় 16টা রয়েছে। একটা একটু অন্যরকম হয়েছে দেখুন, এটা একটু অন্যরকম, একটাও কিন্তু মোমো শেপ হয়নি। এই দেখুন খুলে খুলে যাচ্ছে, এগুলো যে বয়েল করার পর কি হবে, খুলে না যায়, এখনই খুলে গিয়েছে। দেখা যাক কি হয়, চলুন এবার বয়েল বসিয়ে দিই। এই দেখুন বন্ধুরা, এদিকে হচ্ছে আমার মোমো স্টিম, বসিয়ে দিচ্ছি মোমো। এই আর 10-15 মিনিট ব্যাস হয়ে যাবে। 5 মিনিট মতো হলো, প্রায় 20 মিনিট মতো এটাকে আমি বয়েল করব। আর এদিকে দেখুন চাটনির জন্য আমি একটা ছোট্ট একটা সসপ্যানের মধ্যে আমি বসিয়ে দিলাম 2টো টমেটো, সাথে রসুন। ভালো করে এটাকে একটু হালকা হালকা সেদ্ধ করে দেবো একটা পেস্ট। আর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, নুন দিয়ে একটু ধনে পাতাও দেবো, দিয়ে একটা চাটনি করব। জানি না খেতে কেমন হবে, এবার চাটনিটা হোক তারপর বুঝে যাবে। রসুনটাও দিয়ে দিলাম, নাহলে এবার কাঁচা যদি একটু গন্ধ করে তার জন্য দিয়ে দিলাম। 2টো টমেটো দিয়েছি, বেশি লাগবে না। 2টো টমেটো, 4টে মতো রসুন দিয়েছি, রসুনের টুকরো দিয়েছি। আর এই হচ্ছে মোমো এবারে স্টিম হচ্ছে, আর এদিকে চাটনিও হচ্ছে। আর রসুন আরও একটু রয়েছে, ভাবছি দেবো কিনা দেবো না। এটাতে 4টাতে কি হবে, এই 4টে টুকরো নাকি আরও 2টো দেবো আমি বুঝতে পারছি না। টমেটো তো আবার একটু হয়ে যাবে মনে হচ্ছে, দেখা যাক কি হয়। এবার ভালো করে আগে একটু সিদ্ধ হয়ে যাক, তারপরে দেবো একটা পেস্ট করে। তো এদিকে আমি মোমো বসিয়ে দিয়েছি, এবার মোমো স্টিম হতে থাক। ততক্ষণে আমি কি করব, বানিয়ে নিলাম 1 কাপ চা। তো এবারে বসে বসে আমি 1 কাপ চাই খাবো, মোমোটা হতে দেরি আছে। তো 1 কাপ চা খাই। চাটাও কিন্তু ভীষণ টেস্টি চা হয়েছে, একদম পুরোটাই দুধ দিয়ে, একটু জল মিক্স করিনি, তার জন্যই এতটা টেস্টি। তো এদিকে মোমো হতে থাক, এদিকে চাটা খাই। তো সাথে সাথে তো আর খাবো না, খেতে খেতে 9টা তো বাজবে। বড় দিকে তারা দিচ্ছে কখন খাবো, রাত্রি 10টার সময়, ভাত খাওয়ার সময় কি মোমো খাবো? আমি বলছি ভাত খেতে দেরি আছে, 12টা মতো বাজবে, ততক্ষণে তুমি মোমো 10টা মতো খেলেও কোনো অসুবিধে নেই। 2-3 ঘন্টা পরে তুমি ভাত খাবে, তার আগে দেবোই না তোমাকে। তো এই যে চাটা খাই, ওদিকে হতে থাক। ফাইনালি আমার মোমোজ এখানে রেডি, আর চাটনিটাও বানিয়ে নিয়েছি। চাটনিটা যেরকম বানাবো বলেছিলাম সেরকমটাই বানিয়ে নিয়েছি। এবার সবাইকে ডাকবো, ডাকার আগে আমি আগে রেডি করে নিচ্ছি এগুলো। বর এসে বসে থাকতে একদমই ভালোবাসে না, তো আমি এগুলো রেডি করে ক্যামেরা বন্ধ করে ওকে আগে ডাক দেব, তারপর সবাইকে দেব। ওকে প্রথমে দেব, দেখি ও খেয়ে কী বলে। তো প্রথমে খাক, তারপর ওই যে একটাতে একটু সস নিলাম বাটিতে, আর একটাতে কিন্তু ওই চাটনিটা নিলাম। এবার চাটনিটা তো অনেকটা ঝাল দিয়েছি, যদি খেতে পারে তো ভালো, যদি না খেতে পারে তাহলে সেজন্য আর কি একটু আমি সস নিয়ে রাখলাম। তো একে একে মোমো আমার সমস্তটাই রেডি এখানে। তো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন।